আসসালামাইকুম, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল ভিউয়ার্স। আজকে আমরা একটি অল্টন এসির কাজে আসছি। তো এসিটিতে গ্যাস নাই, আমরা এখানে আউটডোরটি হাই প্রেশার দিলাম। দেখেন ইনডোরের পাইপটি খুলে নিয়েছি। অর্ডার লিকটা আসলে আউটডোরে শনাক্ত হয়েছে এবং ওখানে পাইপগুলো ব্লক করে দিয়ে আমরা এখানে ফুল প্রেশার দিলাম। তো আমরা লিকটি যে পেয়েছি, এই যে এখানে দেখেন লিকটা এর আগেও এখানে কাজ করা হয়েছে, তো তারপরও এখান দিয়ে লিকটা হয়েছে। এই যে দেখেন, এই যে লিকটা এখানে এই যে দেখেন ফুলতেছে। আসলে এই যে কর্নারে, এই যে গোড়ায় একটা কর্নার যে এলবো ব্যবহার করে এর আগে কাজ করছে যেই, তো সেখানে এই যে লিকটা হয়েছে। এই যে দেখেন, এই যে কী পরিমাণ বের হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা 400-তে হাই প্রেশার দিয়েছি। এই যে আপনাদেরকে যদি দেখাই, দেখেন 400 থেকে এখন প্রায় অনেকটা কমে আসছে। তো যার জন্য আমরা বুঝতে পারলাম যে এখানে লিক আছে। পরে খুলে দেখলাম এখানে এর আগেও কাজ করছে, প্লাস কোথায় সেটা শনাক্ত করার জন্য আমরা ফেনা করলাম এবং এই যে এখানে পাওয়া গেছে। তো লিকটা সাধারণত এইখানটায় যে এইখানটায় আছে, কারণ এই পাশ দিয়েই হয় না। এই যে এখানে আমি যদি ফেনা দিই, এদিকে ওদিকে উড়ে যাচ্ছে। এই যে তো আমরা এটি স্পটে বসেই কাজ করব। অবশ্যই স্পটটা একটু রিস্কের, আপনাদেরকে যদি দেখাই অনেকটা উপরে, প্রায় 8 থেকে না, আমরা এখন আছি 8 তলার ছাদে। এই যে পুলিশ লেন্স পারবো না, এদিকের ভিউটা অবশ্য সুন্দর আছে, কাজ করে আরাম আছে। তো এখানে আমরা এখন ওয়েল্ডিং করে এটির সাথে কাজ করে দেবো পুরোটা। এই জন্য আমরা বলে থাকি যে লিক না হলে আসলে গ্যাস লিক হয় না, যে গ্যাসটা চলে যায় না। লিক না হলে কখনোই গ্যাস চলে যায় না। যদি কেউ শুধু শুধু এসে গ্যাস দেয়, এরকম লিক থাকে, তাহলে ঠিকই গ্যাসটা চলে যাবে। এটা একটু সবসময় খেয়াল করবেন।